বিএলও নিয়োগে বিপত্তি, পঞ্চায়েত সদস্যকে বিএলও নিয়োগ করার অভিযোগ। বান্দোয়ানে তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথের ছবি। অভিযোগের পর দায়িত্ব থেকে অব্যাহতি বিএলও। এখনো পর্যন্ত বিএলও নিয়োগ করেনি কমিশন। অবিলম্বে তাদের ফর্ম দেওয়া হোক দাবি তুলছেন গ্রাম বাসিন্দারা। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি আমরা, যেখানে বিএলও নিয়োগ নিয়ে এবার বিপত্তি, একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। অবিলম্বে ফর্ম দেওয়া হোক দাবি করছেন বাসিন্দারা। বান্দোয়ানের ঘটনা, বিএলও নিয়োগে বিপত্তি পুরুলিয়ার। বান্দোয়ান এবং পঞ্চায়েত সদস্যকে বিএলও নিয়োগ করার অভিযোগ উঠছে। পঞ্চায়েত সদস্য কি করে বিএলও হলেন? বান্দোয়ারে বিএলও নিয়োগ নিয়ে বিপত্তি। গ্রামবাসীরা বলছেন যে একটা করে দিন পের হচ্ছে, সময়টা অল্প, তাই তাদের অবিলম্বে ফর্ম দেওয়া হোক। দীপক রাম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, কেন পঞ্চায়েত সদস্যকে বিএলও নিয়োগ করা হচ্ছে, কি জটিলতা কোথায়? বললে কি সেটা হচ্ছে এই পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সদস্য অর্থাৎ তিনি বিএলও পদে তিনি নিয়োগ হয়েছেন। তিনি যদিও ভাঙাটি মাঝারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি 500 শিক্ষক রয়েছেন, ফলে তাকে বিএলও করা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হচ্ছে। কারণ একটাই যে তিনি এই তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে তিনি পঞ্চায়েত সদস্য হয়েছেন। ফলে একজন জনপ্রতিনিধি যিনি দলীয় ভাবে তিনি পঞ্চায়েত সদস্য, তাহলে তাকে কিভাবে বিএলও করা হলো, এই নিয়ে কিন্তু মূলত বিজেপি অভিযোগ করছে। সেখানে যে এসআর নিয়ে যেখানে এসআর নিয়ে যখন ভোটার তালিকা সংশোধন হবে, সেক্ষেত্রে তার যে নিরপেক্ষতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তার ফলে কিন্তু বিজেপি এই অভিযোগ করে, যদিও অভিযোগের মধ্যেই কিন্তু তিনি এই যে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যে প্রাথমিক শিক্ষক বাউরুল মুর্মু, তিনি কিন্তু এই কাজ থেকে তিনি অব্যাহতি চেয়ে পঞ্চায়েত ব্লকে তিনি লিখিত জানিয়েছেন। তবে সব মিলিয়ে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানা হচ্ছে, যেহেতু এটা প্রশাসনিক বিষয়, এখানে দলীয় কোনো বিষয় নেই, সেখানে প্রশাসন যা দোষ প্রশাসনের, যদিও প্রশাসনের তরফ জানা গেছে ইতিমধ্যে নতুন বিএলও করে নিয়োগ করা হবে। সুনিষ্টা। দীপক, গ্রাম বাসিন্দারা কি বলছেন এই গোটা বিষয়ে? তারা কি ফর্ম হাতে পাচ্ছেন? তবে এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা রীতিমতো তারা ধন্দে পড়েছে, কারণ ইতিমধ্যে 100 ফর্ম বিলি হয়ে গেছে। সেখানে বাকি ফর্ম কবে বিলি হবে, এখনো নতুন করে কোনো বিএলও সেখানে নিয়োগ করা হয়নি। সেক্ষেত্রে এই যে আগামী দিনে কবে তারা ফর্ম পাবে, সেই ফর্ম কবে তারা জমা দেবেন, সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। ফলে তাদের যে নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন সেটা কিন্তু থেকে যাচ্ছে, কবে তারা ফিরে হবে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে খুব দ্রুত সেখানে বিএলও নিয়োগ করা হবে এবং সবাই সময় মতো যাতে ফর্ম পায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ দীপক।